গোটা ব্যাপারটা আমাদের মাননীয় রাহুল গান্ধীজি পুরোপুরি হিসাব কষে দেখিয়ে দিয়েছেন যে এডুকেশন এই গোটা প্রশ্নটা উঠে এলো নিট পরীক্ষাতে কোশ্চেন লিক হয়ে গেল, অনেক স্টুডেন্ট আত্মহত্যা করলেন এবং লক্ষ লক্ষ স্টুডেন্ট দিশাহারা হয়ে গেল। আজকে একজন এডুকেশন মিনিস্টার বসে আছে, তার মেশিনারি এত দুর্বল, 24 সালে লিক হয়েছে, আরও আগে লিক হয়েছে, 26 সালে লিক হলো। এটা হচ্ছে কেন? এবং এই গত জুন মাসে এই যে এই পরীক্ষা যেটা লাস্ট হলো, যেটা নিটের, তাতে এয়ারফোর্স দিয়ে কোশ্চেন পৌঁছাতে হচ্ছে, মিলিটারি দিয়ে কোশ্চেন পৌঁছাতে হচ্ছে। তাহলে এডুকেশন ডিপার্টমেন্টে গেল কোথায়? তাহলে তাদের দুর্বলতা। তাহলে যারা যে এজেন্সিগুলো ওই টেস্টিং এজেন্সি করছে তাদের শাস্তি যেমন হওয়া দরকার, তেমনি মন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা দরকার। কংগ্রেস আমলে এই ধরনের ঘটনা ঘটলে 1 মিনিটও সেই পদে সেই মন্ত্রী থাকতো না, কিন্তু এই সরকারের পদত্যাগটা ডিকশনারিতে লেখা নেই। যেই হোক, আমাদের নেতা রাহুল গান্ধী কোটাতে যে মিটিং করে প্রেজেন্টেশন দিয়েছেন, তা তিনি পরিষ্কার বলেছেন যে আজকে কোটা একটা ফ্যাক্টরির মতো হয়ে গেছে, ওখানে ইনভেস্ট করো এবং ওখান থেকে জিনিস বার করো। কিন্তু ইনভেস্টমেন্টের যে ডাটা, তাতে দেখা যাচ্ছে যে 3000 স্টুডেন্টের উপর ওখানে যদি রিসার্চ করা হলো, দেখা গেল একজন মাত্র আইএস অফিসার হচ্ছে, 30 জন আইআইটিএ চান্স পাচ্ছে, আর 180 জন ডাক্তারিতে চান্স পাচ্ছে। তাহলে বাকি জন শুধু টাকা ওখানে ঢালবে। সেই টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণ হচ্ছে আপনার 1.32 লাখ কোটি টাকা। 22 লক্ষ স্টুডেন্টের নিট এক্সামিনের জন্য টাকার পরিমাণ হচ্ছে 1.32 লক্ষ কোটি টাকা। যে টাকাটা মানে শিক্ষা বাজেটে 1.4 লাখ কোটি টাকা ধরা হয়। শিক্ষা বাজেট টোটাল ইন্ডিয়াতে 22 লক্ষ নিট থেকেই তারা সেই টাকাটা তুলে নিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 5টা পরীক্ষার কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে এসএসসি। এসএসসিতে মোট স্টুডেন্ট 2.20 লাখ কোটি টাকা সেখান থেকে কালেক্ট করা হয়েছে। ইউপিএসসি স্টুডেন্ট 5,25 লাখ কোটি টাকা সেখান থেকে কালেক্ট করা হয়েছে। আরআরবি 0.36 লাখ কোটি টাকা, সেখানে স্টুডেন্ট 3.58 কোটি, সেখান থেকে টাকা খরচ কালেক্ট করা হয়েছে 0.36 লাখ কোটি টাকা। জয়েন্ট এন্ট্রান্স জেইই 15 লাখ স্টুডেন্ট, টাকা কালেক্ট হয়েছে 1.3 লাখ কোটি টাকা। নিটে 22 লাখ স্টুডেন্ট, টাকা নেওয়া হয়েছে 1.32 লাখ কোটি টাকা। টোটাল এর বাজেটটা ইউনিয়ন গভর্নমেন্টের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 4টা ডিপার্টমেন্টের সমান। 5টা, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে শ্রম, একটা বিজ্ঞান, একটা মহিলা ও শিশু। এই 5টা ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যত বাজেট ধরে, এই 5টা এক্সামিনেশন থেকেই স্টুডেন্টের যে ফিজ, সেই ফিজ থেকেই টাকাটা উঠে আসছে। এই হচ্ছে একটা ফ্যাক্টরি। এখান থেকে টাকা কালেক্ট করো, সরকার চালাও, স্টুডেন্ট মানে সুইসাইড করুক, এই ধরনের একটা বাজে পরিস্থিতিতে আজ এডুকেশন সিস্টেমটা ভারতবর্ষে ঢুকে গেছে। এবং এতে যে কোনো কারণেই হোক গার্জেনদেরও একটা সিস্টেম তৈরি হয়ে গেছে যে আমাদের 5টা জিনিসেই পড়তে হবে, তার ফলে এই জিনিসটা আরও বাড়ছে। আমরা এই জিনিসটাকে খোলনলচে পরিবর্তন করা, সরকার পুরো এডুকেশন সিস্টেমটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, নিশ্চিতভাবে পরীক্ষায় যেন স্টুডেন্টরা কোনো মতেই অবিশ্বাসের জায়গা না তৈরি হয়, অর্থাৎ পরীক্ষা লিক না হয়, কোয়েশ্চেন লিক না হয়। আজকে কোয়েশ্চেন লিকের মতো ঘটনা ঘটে কত লোক সুইসাইড করে দিল, সব জায়গাতে হচ্ছে। এটা নিট পরীক্ষাটা বড় বলে জিনিসটা জানা গেল। আমরা দেখেছি আরও ছোট ছোট পরীক্ষাতে তো হচ্ছেই হামেশাই। তাহলে আজকে এই ধরনের একটা পরিস্থিতির আমূল পরিবর্তন দরকার, যেখানে এত বড় মেশিনারি কাজ করছে, এত সব করছে, এয়ারফোর্স আর মিলিটারি দিয়ে যদি নিট পরীক্ষা করাতে হয়, তাহলে ওই ডিপার্টমেন্টটা থাকার কি দরকার? এডুকেশন ডিপার্টমেন্টটা। আজকে এই সব ব্যাপারে আঙুল তোলা হয়েছে। আমরা চাই এর একটা বিহিত ব্যবস্থা হোক, ছাত্রছাত্রীরা, গার্জেনরা বিশেষ করে ওয়াকিবহাল হোক পুরা সিস্টেমটাই। সেই সিস্টেমটা আমাদের দলের তরফ থেকে আমাদের সব যারা কর্মকর্তা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে এই বিষয়টা গ্রামেগঞ্জে চালাতে।
সদস্য হতে এবং আসল জিনিসটা জানতে।